ইনকলাব মঞ্চের ওসমান হাদি তার জানাজা 2টার সময় হবে, আর 1 ঘন্টা বাকি। এরই মধ্যে কিন্তু এই সংসদ ভবন এর দক্ষিণ প্লাজায় কানায় কানায় পূর্ণ হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে হাজারো হাজারো মানুষ তারা এইখানে অবস্থান নিয়েছে এবং এখন কিন্তু জোহরের নামাজ আদায় করবেন এখানে যারা এসেছেন তারা, এবং তারা কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং এরপরেই কিন্তু তার মরদেহটি আনা হবে। তারপরে তার জানাজা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখানে বিভিন্ন বাহনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি পয়েন্ট দিয়ে প্রবেশ করছে এবং 3 স্তরের তল্লাশির মাধ্যমে যারা আসছেন তাদের এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং সেই সাথে যদি একটু বলি যে প্রধান উপদেষ্টা সহ বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করবেন এবং সাধারণ মানুষ তারা এখানে তাদের অজুর ব্যবস্থা রয়েছে এবং সাউন্ড সিস্টেম সকল কিছু আসলে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শুধুমাত্র তার মরদেহটি আনার পরেই 2টার সময় জানাজাটি অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সেখানে দেখেছি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা তারা এখানে রয়েছেন এবং এই জানাজার শেষে কিন্তু এখান থেকে ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে এবং সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এর পরবর্তীতে তার মরদেহটি দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে, এমনটি আমরা জেনেছি। তবে এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এই জোহরের নামাজ আদায়ের জন্য এবং এই কিছুক্ষণের মধ্যেই হাদির মরদেহটি এখানে নিয়ে আসা হবে এবং জানাজা অনুষ্ঠিত হবে।